এবার 7-এর 1 নম্বর অঙ্কটা আস্তে ধীরে পড়বেন। সেখানে দেখেন a85 b -4 -3 রেখাংশের লম্ব দ্বিখণ্ডক সরল রেখার সমীকরণ নির্ণয় করো। ভাষাটা কি হইল আসলে, আমরা এখানে আঁকলাম এ বিন্দুটা 85, আরেকটা বি বিন্দু দেওয়া আছে, তার স্থানাঙ্ক হচ্ছে -4 -3। এখন লম্ব দ্বিখণ্ডক মানে কি, এই দুইটার মধ্যবিন্দু দ্বিখণ্ডক কইরা তার উপরে লম্ব হবে, বুঝা গেছে? তাহলে যে এ বি রেখার উপরে আসলে লম্ব রেখা, তা আমরা তো এই কথা বলেই এসছি যে দুইটা বিন্দুর উপরে লম্ব রেখা বললে আমরা কিন্তু ঢাল দিয়ে করি, মনে আছে তাই না? তাহলে একটু ভাষাটা আমরা লিখে নিই এইবার, সুযোগ আছে যেহেতু, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এ বি ঢাল বের করে ফেলতে পারতাম, তাই না? তাহলে এ বি এর ঢাল কি y1 - y2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, বাই x1 মাইনাস মাইনাসে প্লাস x2, তাহলে এইখান থেকে আসবে আসলে 8/12, তাই না? তার মানে 2/3, এটা হলো এ বির ঢাল। তাহলে আমরা ধরলাম এ বির মধ্যবিন্দুটা হলো সি এবং বাইরে একটা বিন্দু দিয়ে দিলাম ডি, তাহলে সিডি এর ঢাল কিন্তু আপনি পায়ে ফেলালেন। মনে আছে লম্ব রেখার ঢাল হলো, হ্যাঁ, উল্টা চিহ্নের উল্টা মান, তাই না? তাহলে -3/2। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সমদ্বিখণ্ডক যখন, তখন কিন্তু এই দুইটার মধ্যবিন্দু দিয়ে যাবে, তাহলে সি বিন্দুটা আমরা বের করে ফেলতে পারি, তাই না? হ্যাঁ, তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা আগেই বের করে ফেলতে পারতাম আমরা। কি করতেন, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 8 -4/2 একটা, 5 -3/2 একটা, তাহলে এইখান থেকে আমরা পাইতাম একটা হলো 2, একটা 1। ওকে, তাহলে দেখেন এবার সিডির কিন্তু ঢাল জানেন এবং সিডির উপরে একটা বিন্দু সি জানেন। বিন্দু সি হোক এইখানে হোক এইখানে হোক, রেখার উপরে থাকলেই তো হয়েছে, তাই না? তাহলে দেখেন ঢাল আর এক বিন্দুগামী রেখার সমীকরণ, তাহলে অতএব সিডি এর সমীকরণ কি হবে, হ্যাঁ, y - y1 m of x - x1। এইখান থেকে হিসাব করলেই উত্তরটা আমরা পেয়ে ফেলবো। বোঝা গেল বিষয়টা? ওকে, 7-এর 2 নম্বর দেখেন একই কথা, 2163 বিন্দু দুইটি সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডক, তার মানে এদের উপরে লম্ব হবে এবং মধ্যবিন্দু দিয়ে যাবে। তাহলে মধ্যবিন্দুটা আগে বের করে নেবেন আর ঢাল দিয়া সিডির ঢাল বের করে ঢালের এক বিন্দুগামী রেখার সমীকরণ বের করব। কেমন? 3 নম্বরটা কাটে দেন, এই অঙ্কটা আমাদের হিসাব করার দরকার নাই। 7-এর 4-এ চলে যান। এইখানে দেখেন এ ও বি বিন্দুতে সংযোজক রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, লম্ব দ্বিখণ্ডক, এটা লম্ব, আর সমকোণে সমদ্বিখণ্ডিত করলেও কিন্তু সে লম্বই, তার মানে আলটিমেটলি কিন্তু একই কাজ করা লাগবে আমাদের, বুঝা গেছে? সমকোণে সমদ্বিখণ্ডিত করলো, তার মানে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করলো। কেমন? তাহলে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তারপর আরেকটু বলছে যে রেখাটি ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করো। কেমন? তাহলে আমরা একটু লিখেই ফেলাই, খেয়াল করেন। হ্যাঁ, ঠিক একইভাবে এ বিন্দু হলো 2 1, বি বিন্দু 5 2, তাহলে মাঝখানের বিন্দুটা হলো সি, তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা হবে বলেন 2 + 5/2 1 + 2/2, তাই না? তাহলে আমরা পাবো 7/2 3/2। ওকে, তো একটু 7/2 3/2 এবং এর উপরে লম্ব। ওকে, তাহলে আমরা একটা ডি বিন্দু দিয়ে নিলাম, তারপরে তো যে বি এর ঢাল, তাই না? y1 - y2/x1 - x2, তাহলে -1/-3, তাহলে 1/3, তাহলে সিডি এর ঢাল হবে -3, এটা যা আছে তার উল্টা চিহ্ন, উল্টা মান। তাহলে সিডি এর সমীকরণ, মাত্র 3টা স্টেপে আমাদের কাজ শেষ। কী হবে, এটা তো বিন্দুটা, তাই না? তাহলে y - y1 m × x - x1, তাই না? এই বিন্দুর x এর স্থানাঙ্ক, এই বিন্দুর y এর স্থানাঙ্ক ব্যবহার করলাম। এখন এইখান থেকে হিসাবটা করলে অঙ্কটা হয়ে যাবে। কেমন? এরপরে বলছে, হ্যাঁ, তাহলে এই রেখাটার, হ্যাঁ, তাহলে সমীকরণটা আমরা এটাই পাবো।
এখন যেটা বলছে যে রেখাটি ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, একটা রেখা ওয়াই অক্ষের উপরে যখন থাকে তখন কিন্তু তার উপরে এক্স এর মান 0 হয়, মনে আছে? এখানে থাকলে 0 খালি ওয়াই এর স্থানাঙ্কটা থাকবে, তাই না? তাহলে 0 ওয়াইও বলতে পারি আমরা। তাহলে বলেন এখানে এক্স এর জায়গায় 0 বসাই দিলে তো হয়ে যাবে, তাই না? তাহলে 0 প্লাস ওয়াই মাইনাস 12 ইকুয়াল 0, তার মানে ওয়াই ইকুয়াল 12। অতএব ওয়াই অক্ষের উপর বিন্দু, তাই না? সেই বিন্দুটা হবে 0, 12। ওকে, তাহলে এইভাবে আমরা 7-এর অঙ্কগুলো করে ফেলতে পারলাম। তাহলে কাজ কিন্তু একই, যখনই দুইটা রেখার উপরে লম্ব বলবে তখনই আমরা কি করতেছি বলেন, না দুইটা বিন্দুর উপরে লম্ব রেখা তখনই আমরা ঢাল দিয়ে করে ফেলতেছি, কেমন? এবং এই কাজ কিন্তু আমরা মেলাবার করব বলছি। সো এই স্টাইলটা ফলো করলে সুবিধা। এরপরে 8 নম্বর একটা অঙ্ক আছে একই স্টাইলের, আমরা একটু লিখে ফেলি। এটা একটু খেয়াল করেন। একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা -32 ও 38 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং উক্ত রেখার উপরে লম্ব হয়, তাই না? তাহলে খেয়াল করেন, ঠিক এদের মতোই আগে যেরকম বলছিল মধ্যবিন্দু দিয়া লম্ব, এখন কিন্তু মধ্যবিন্দু না, অন্তর্বিভক্তের বিন্দু দিয়া লম্ব। এতে সমস্যাটা কই আমাদের, এটা a -32, তাই না? সাপোজ b 3, 8, অনুপাতটা বলছে 1:2, তাহলে এই দিক থেকে দূরত্বটা 1 আর এই দিক থেকে দূরত্বটা হলো 2, তাই না? 1 আর এটা হলো 2। অনুপাতের বিন্দু c x y মনে পড়ে, তাহলে x ইকুয়াল টু আমরা সূত্র ফেলাইতে পারতাম ওই যে m1 x2, একবারে লিখে দিলাম আমি, হ্যাঁ, প্লাস m2 x1 মানে তো -3 বাই m1 প্লাস m2 মানে এই দুইটার যোগফল, তাই না? y এর জন্য সূত্র ফেলতেন কি m1 y2, তাই না? প্লাস m2 y1, ওকে, বাই m1 প্লাস m2। প্রয়োজনে আপনি সূত্রটা লেখা বসান, কিন্তু একটু স্মার্ট চিন্তা করতে পারতে হবে যাতে আমরা সহজে হিসাবগুলো করতে পারি। তাহলে এইখান থেকে তাহলে আমরা স্থানাঙ্কটা পায়ে ফেলাইছি এটা। এখন এই বিন্দু দিয়া লম্ব রেখা আঁকতে হবে, তাই না? তাহলে আমরা একটা ডি বিন্দু দিলাম উপরে, সিডি রেখার সমীকরণ। এখনও কিন্তু দুইটা বিন্দুর উপরেই লম্ব রেখার, তাহলে আমরা আগের মতোই ঢাল দিয়ে করব, এ বি এর ঢাল, কেমন? তাহলে এ বি এর ঢাল হইলে 2 - 8 বাই -3 -3, তাই না? -6 -6 1। তাহলে সিডি এর ঢাল হলো ওই যে উল্টা চিহ্নের উল্টা মান মানে -1, তাহলে সিডি এর সমীকরণ, তাহলে ওয়াই মাইনাস ওই যে y1 মানে 4, তাই না? m ইন্টু এক্স মাইনাস x1 এর জায়গায় কিন্তু ওই যে -1 মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। এখন এইখান থেকে হিসাবটা করলে আমরা উত্তরটা পাই ফেলবো, কেমন? ওকে, তাহলে ফাইনালি এরকম একটা উত্তর আসলো। তাহলে লম্ব দ্বিখণ্ডক বলে যেরকম, অনুপাত দিয়ে যদি লম্ব বলে কাহিনী কিন্তু একই লেহান, খালি আমাদের এই সময় মধ্যবিন্দুটা বের করা দরকার পড়ছিল আর এইখানে এসে অনুপাতের বিন্দুটা বের করা দরকার পড়লো, কেমন? তাহলে 7 এবং 8-এর অঙ্ক একই স্টাইলের হয়ে গেল। ওকে, এরপরের ভিডিওতে আমরা 9 নম্বরের অঙ্ক করার চেষ্টা করব। ধন্যবাদ।